বিক্রম, আজ কি বলবেন? সত্যি সমস্ত প্রশ্নের উত্তর কি পেয়ে গেছি? কি মনে হচ্ছে এতদিনের অপেক্ষা শেষ হয়েছে নাকি না এখনো অনেক অনেক পথ চলা বাকি আছে? বিক্রম, দেখুন, এই তদন্তে যখন সিবিআই তদন্ত করতে নামে তার আগে প্লেস অফ অকারেন্সটা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। ঠিক। সিবিআই এর ক্ষেত্রে এই তদন্তটা খুব চ্যালেঞ্জিং তদন্ত ছিল এবং কলকাতা পুলিশের তরফ থেকে, আপনারা তো যারা সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং দেখেছেন, কলকাতা পুলিশের তরফ থেকে যে তথ্য সিবিআই এর হাতে দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত করেছে। আমার কাছে এটা বিশ্বাসযোগ্য বিষয় নয় যে একটা আরজি করের মতন হসপিটাল, সেখানে একজন ব্যক্তি গিয়ে তিনি এত বড় কাণ্ড ঘটিয়ে গেলেন আর ওই অঞ্চলে আর কেউ এখানে যোগাযোগ নয়, মানে এর সাথে যোগ নেই, এইটা বোধহয় আমার কাছে অন্তত বিশ্বাসযোগ্য বিষয় নয়। দ্বিতীয় বিষয় যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে যে ওই আরজিকর চত্বরে যদি কেউ এমনিও ঢোকার চেষ্টা করে স্টাফেদের রুমে বা নার্সের রুমে বা ডাক্তারদের রুমে, কোনো সাধারণ মানুষকে ওখানে যেতে দেওয়া হয় না। পুলিশ থাকে ওখানে, হসপিটাল কর্মীরা থাকে, আরও অনেক লোকজন থাকে, সেই জন্য একদম বাইরে থেকে একজন সিভিক পুলিশ গিয়ে পুরো ঘটনাটা ঘটিয়ে দিয়ে চলে এসেছেন আর উনি ছাড়া আর কেউ দোষী না, এইটা বোধহয় আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য বিষয় নয়। তবে আমি এটা বলছি না যে সঞ্জয় রায় নির্দোষ, কারণ যখন কোর্ট কিছু ওনাকে ওনাকে যখন দোষী সাব্যস্ত করেছে, কিছু তথ্য বা কিছু মেটেরিয়াল নিশ্চয়ই পেয়েছে বলে আমার মনে হয়, যদিও আমি পুরো অর্ডার বা জাজমেন্ট এখনো দেখিনি। কিন্তু এটা ঘটনা নয়, এটা হতে পারে না যে একটা এত বড় একটা ইনস্টিটিউট যেটা এতজন লোকজন আছে, যেখানে তিনি একা গেছেন এবং একাই কাজটা করে বেরিয়ে গেছেন, কেউ ধরতেও পারেনি, কেউ বুঝতেও পারেনি, তিনি পরে ধরা পড়েছেন এবং কেউ কিছু বুঝতেও পারল না। এরকম ধরনের ঘটনা বোধহয় এত বড় একটা পাবলিক প্লেসে হওয়ার মতন জায়গা আছে বলে অন্তত আমি মনে করি না। এটা হলো সব থেকে বড় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে হলো আরেকটা জিনিস এটা দেখা দরকার, সেটা হচ্ছে হলো যে প্লেস অফ অকারেন্স যে ডিস্ট্রয় হয়েছে সেটা হচ্ছে হলো যেদিন ঘটনা ঘটেছে তারপরে, প্লাস যখন সারা ভারতবর্ষে 14ই আগস্ট সারা ভারতবর্ষে যখন রিক্লেম দ্য নাইট হয়েছিল, সারা রাত মহিলারা হেঁটেছিলেন, সেই দিন রাত্রেও আরজিকর হসপিটাল অঞ্চলটা পুরো মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল এবং সেখানে কোনো পুলিশ ছিল না। পুরো ওখানে মুক্তাঞ্চল হওয়ার পরে, পুরো ঝামেলা হওয়ার পরে তার 2 থেকে 3 ঘন্টা পর ওখানে পুলিশ ফোর্স নামানো হয়। সেইটা আমরা আজ অবধি জানতেই পারলাম না যে ওই ঘটনাগুলো কারা ঘটানো। এবং আমার যেটা আমরা দেখলাম যে ওই ঘটনাগুলো ঘটানোর পরে বেসিক্যালি পুলিশ যারা যারা মিছিলে হেঁটেছে তাদেরকে ডেকে ডেকে হ্যারাস করা শুরু করলো এই কলকাতা পুলিশ। তারপরে বেরোলো হলো কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলো যে তারা তথ্য প্রমাণ ডিস্ট্রয় করে দিয়েছে। এখন তারা যে তথ্য প্রমাণ ডিস্ট্রয় করেছে সেই তদন্তটা কোন দিকে এগুলো, আমরা কিন্তু আলটিমেটলি সেটারও কোনো সলিউশন পেলাম না। আমি জানি না সিবিআই তদন্ত করতে নেমে হয়তো কিছু পেলেন কি কিছু পেলেন না, নাকি পুরোটাই কলকাতা পুলিশের ওপরে ডিপেন্ড করে তারা চালালেন। তাই জন্য এই আরজিকর তদন্তটা কিন্তু এখনো শেষ হয়নি। তবে হ্যাঁ, আইন অনুযায়ী যেহেতু মার্ডার কেস, সেহেতু তদন্ত কিন্তু এখানে চলতেই পারে ইভেন আফটার প্রোনাউন্সিং অফ জাজমেন্ট। যদি নতুন কোনো তথ্য উঠে আসে সেটা নিয়ে কিন্তু ইনভেস্টিগেশন ফার্দার হতে পারে এবং কনভিকশন হওয়ার জায়গা আছে। খুব সিগনিফিকেন্ট জায়গা বিক্রম। একদম খুব না, মানুষ তো লড়াই করছে এবং এটা এমন একটা ঘটনা, আমি শুরুতেই বললাম যে কোথাও লড়াইটা একদম একজোট হয়েছে এক্ষেত্রে, এবং এটা হবেও যতদিন পর্যন্ত ন্যায় শেষ দেখা যায়, ততদিন পর্যন্ত কেউ কোনো প্রান্ত থেকে হার মানার কোনো জায়গা নেই। এবং আমরা শুরু থেকে যে বলে এসেছি, রিপাবলিক বাংলা, এই অভয়া যখন নামটা আমি নিজে দিই, কারণ আইন ভারতীয় আইন যা বলে যে এই সমস্ত ক্ষেত্রে নাম দেওয়া যায় না নির্যাতিতার, সে জায়গা থেকে একটা নাম দিতে হয়। আমার মনে হয়েছিল যে অকুত ভয় হয়ে যেভাবে কোথাও সে প্রতিবাদ করেছিল, তার প্রতিবাদী চেহারা, এবং তারপর যে জায়গাতে কোথাও অভয় আমাদেরকে নিয়ে এসে দাঁড় করিয়েছে, অর্থাৎ আমরাও কোথাও অকুত ভয় হয়ে নির্ভয় তার হয়ে প্রশ্ন করতে পেরেছি, চোখে চোখ রেখে নির্দ্বিধায় রাস্তায় নামতে পেরেছি। অভয়া নাম সত্যি সার্থক আমাদের, অভয়া নাম দেওয়াটা। এখন কতটা পথ চলা বাকি? আমাদের সঙ্গে মোক্ষা রয়েছে। মোক্ষা, খুব সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট বিক্রম তুলে ধরলেন যে সিবিআই তদন্তের ক্ষেত্রে একটা বড় জায়গা রয়েছে, আদৌ সিবিআই হাতে কোনো তথ্য প্রমাণ কি দেওয়া হয়েছিল? প্রতিটা জিনিস আমরা দেখেছি কিভাবে একটু একটু করে যেন অঙ্কের মতো করে সাজিয়ে সব কিছু নষ্ট করতে করতে যাওয়া হয়েছে। শুরু থেকে শেষ অবধি একাধিক প্রশ্ন, আমি কিছুক্ষণ আগেই বললাম জুনিয়র ডাক্তারের ইতিমধ্যে 20খানা প্রশ্ন করেছেন, যার উত্তর তারা পাননি বলছেন। খোদ অভয়ের বাবা এবং মা তারা 42খানা প্রশ্ন করেছেন, তার উত্তর এখনো পর্যন্ত অধরা। আমাদের অপেক্ষা কি শেষ হয়ে গেল নাকি এখনো আরও অপেক্ষা করতে হবে? কারণ সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু এখানেই কোথাও
পুরো ঘটনা শেষ নয়। এখানেই কোথাও আমরা বিচার পেয়ে গেলাম বা উভয় বিচার পেয়ে গেল আমরা বলতে পারবো না। মোক্ষা, আপনি কি বলবেন? একদমই বলতে পারবো না, কারণ কি একটা কথা আমার খুব মানে কানেও লেগেছে ওনাদের বক্তব্য, আমি অন্য একটা সাক্ষাৎকারে শুনেছি যে ওনারা যাদেরকে বিশ্বাস করেছেন প্রত্যেকবার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে এই তো ওনারা ডেফিনেটলি আরো বিশেষজ্ঞ ওনারা জানবেন ল, আইন কানুন, কিন্তু সিবিআই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ বারংবার দেখেছি ওয়েস্ট বেঙ্গলের কোনো কিছু হলেই তাদের রেট অফ অ্যাকিউরেসি বা সাকসেস রেট অত্যন্ত খারাপ। মানে কোথাও না কোথাও গিয়ে আমরা দেখছি, আমরা এটার ক্ষেত্রে ভেবেছিলাম হয়তো এত বড় গণ আন্দোলন দেখে মনে হচ্ছিল যে না অন্তত এটাই আমরা অনেক কিছু দেখতে পারবো। ইভেন কাকু কাকিমার ইন্টারভিউতেও দেখেছি যে ওনারাও কনভিন্স না, ওনাদেরকে প্রথমে সিবিআইর আইনজীবী এবং তাদের আইনজীবী যারা ছেড়ে দিলেন কেসটা, তাদেরকে কোর্টেও যখন লোয়ার কোর্টে, আমি এটা একদম শেষের দিকে বলছি, লোয়ার কোর্টেও আমি শুনলাম যে ওনাদেরকে যেতে দেওয়া হতো না, মানে সবটাই একটা আনক্লিয়ার থাকতো। এতগুলো 51 জনই প্রবাবলি এতজনের যে মানে সাক্ষ্য নিয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে আলটিমেটলি আমরা কি জানতে পাচ্ছি, আমাদেরকে যেটুকু সংবাদ মাধ্যম জানাচ্ছে তারা সেখান থেকে আমরা এইটুকু জানতে পারছি। কিন্তু এই যে ওনারা যে এর আগে বলেছিল একটা গ্রেটার কনস্পিরেসি, কি সেই কনস্পিরেসি? এটা তো সাধারণ মানুষ বুঝতেই পারছে এটা একটা ডেফিনেটলি ইটস অলসো পার্ট অফ দ্য এন্টায়ার গ্রেটার কনস্পিরেসি অফ দ্য মেডিকেল সিস্টেম দ্যাট হ্যাজ বিন হ্যাপেনিং সিন্স ইয়ার্স। তো হয়তো আমাদের এটাই মনে হচ্ছে যে সাধারণ মানুষের এটা আমাদের এ থেকে বলছি, অভয়াও নিশ্চয়ই এত কিছু যে শুনছি, এত কিছু যে দেখছি, সেও হয়তো প্রশ্নই করেছে তাকে, এভাবে তার পরিণতিটা এটাই হয়েছে। তো কোথাও না কোথাও গিয়ে এত অসংযোগ, মানে কোথাও না কোথাও গিয়ে যে সিএফএসএল রিপোর্ট একটা বলছে, আবার সিবিআই বলছে ওয়ান অ্যান্ড অনলি সঞ্জয় রায় অ্যাকিউজড। আমরাও কিন্তু মন প্রাণ থেকে চেয়েছিলাম যে সিবিআই, ইভেন এখনো চাইছি যদি সাপ্লিমেন্টারি চার্জশিটে আরো কিছু নতুন আশার আলো দেখতে পাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।